আজকের ভিডিওটি পঞ্চম শ্রেণীর জন্য বিষয় বাংলা। আজকে যে কবিতাটি আমরা পড়ব সেটি হচ্ছে শিকল পরার গান, কাজী নজরুল ইসলামের লেখা। মূল কবিতায় আসার আগে আমরা কবি কাজী নজরুল ইসলাম সম্বন্ধে কিছু জানব। তিনি 1899 খ্রিস্টাব্দে বর্ধমানের চুরুলিয়াতে জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত কিছু কবিতার বই হচ্ছে অগ্নিবীণা, দোলন চাপা। 1976 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন। এবার আমরা চলে আসব মূল কবিতা। এই শিকল পরা ছল মোদের, এ শিকল পরা ছল, এই শিকল পরেই শিকল তোদের করবরে বিকল। তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দি হতে নয়, ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়। এই বাঁধন পরেই বাঁধন ভয়কে করব মোরা জয়, এ শিকল বাঁধা পা নয়, এ শিকল ভাঙা কল। তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে করছো বিশ্বগ্রাস, আর ত্রাস দেখিয়ে করবে ভাবছ বিধির শক্তির হ্রাস। সেই ভয় দেখানো ভূতের মোরা করব সর্বনাশ। এবার আনবো মাফুই বিজয় মন্ত্র, বলহীনের বল। তোমরা ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয়। সেই ভয়ের টুটি ধরব টেপে, ধরব তারে লয়। মোরা আপনি মোরে মরার দেশে আনবো বড়া ভয়। মোরা ফাঁসি পড়ে আনবো হাসি, মৃত্যু জয়ের ফল। ওরে ক্রন্দন নয় বন্ধন, এই শিকল ঝঞ্ঝনা। এই যে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা। এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে হানছে লাঞ্ছনা। মোদের অস্থি দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল। কি বলেছে দেখো, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরে শিকল তোদের করবরে বিকল। এখানে তোদের বলতে ব্রিটিশ ইংরেজদের বুঝিয়েছে। এই যে সময় কবিতাটা কবি লিখেছিলেন তখন ভারত মাতা, আমাদের ভারত জন্মভূমি, ইংরেজদের অধীনে ছিল। ভারত ছিল পরাধীন। ভারত মাতা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিলেন। তো কবি এখানে বলেছেন যে এই যে আমাদের শিকল, মানে পরাধীনতার যে শিকল, এই শিকল পর শুধু আমাদের একটা ছলনা। এই শিকল পরেই পরাধীনতা, এই শিকল পরেই আমরা তোদের অর্থাৎ ব্রিটিশদের, ইংরেজদের এই শিকলকে বিকল করে দিব, মানে অবশ করে দিব। মানে আমরা ভারত মাতাকে এই শৃঙ্খল থেকে মুক্ত করব। তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দি হতে নয়। কারায় অর্থাৎ কারাগার, অর্থাৎ জেল। তো কি বলেছে, আমরা যেই কারাগার জেলে বন্দি হতে আসিনি, আমরা এসেছি তোদের যে শক্তি ক্ষমতা সেটাকে হ্রাস করতে। ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়, যে বাঁধন বন্ধন ভয়, সেটাকে এখানে আমরা ক্ষয় করতে এসেছি, হ্রাস করতে এসেছি। এই বাঁধন পরেই বাঁধন ভয়কে করব মোরা জয়, এই শিকল বাঁধা পা নয়, এই শিকল ভাঙা কল। কবি বলেছেন যে এই যে বন্ধন, এই হাতে যে বেড়ি পরানো হয়েছে, সেটা পরেই আমরা বাঁধন ভয়কে জয় করব। শিকল বাঁধা পা নয়, এই শিকল ভাঙা কল। আগে বন্দিকে হাতে পায়ে বেড়ি শিকল পরিয়ে রাখা হতো। কি বলেছে, এটা শুধুই বন্ধন নয়, এই বন্ধন পরিয়ে আমরা কিন্তু বন্ধনের ভয় থেকে মুক্ত হব। অর্থাৎ এইভাবেই আমরা জেলে বন্দি হব, কারাগারে বন্দি হব। দেশবাসীকে এইভাবে যতই তোমরা বন্দি করে রাখতে চাও সেটা কিন্তু হবে না। এই শিকল বাঁধা পা নয়, এই শিকল ভাঙা কল। বলছে এটা কিন্তু শিকল বাঁধা পা নয়, এ দিয়ে আমরা শিকলকে ভাঙবো। মানে অর্থাৎ এই যে পায়ে শিকল বাঁধা, আমাদের এই শিকল বাঁধা অবস্থায় কিন্তু আমরা শিকলকে ভাঙবো। অর্থাৎ দেশমাতাকে, আমাদের মাতৃভূমি জন্মভূমিকে তোমাদের নাগপাশ থেকে মুক্ত করব, মানে ভারতকে স্বাধীন করব। তোমরা বন্ধ করের বন্ধনীতে করছো বিশ্বগ্রাস, ত্রাস দেখিয়ে করবে ভাবছো বিধির শক্তি হ্রাস। কি বলেছে, তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে করছো বিশ্বগ্রাস, মানে তোমরা কি এই বন্ধ ঘরে বসেই
বন্ধ করে বন্ধনী দিয়ে তোমরা পৃথিবীকে গ্রাস করতে চাইছো, মানে তোমরা সম্পূর্ণ পৃথিবীকে দখল করতে চাইছো। আর ত্রাস অর্থাৎ ভয় দেখিয়েই তোমরা কি ভেবেছো যে বিধি অর্থাৎ বিধির শক্তি এ হ্রাস করবে। অর্থাৎ এটা হয়তো বিধি নির্দিষ্ট যে তোমাদের শাসন আর শেষ হয়েছে, তোমাদের দিন শেষ হয়ে এসেছে এই আমাদের মাতৃভূমিতে। আর তোমরা তোমাদের নাগপাশ থেকে, তোমাদের শৃঙ্খল থেকে আমরা মাতৃভূমিকে বন্ধনমুক্ত করব। সেই ভয় দেখানো ভূতের মোড়া করব সর্বনাশ। এখানে ইংরেজদের ভূতের সাথে তুলনা করা হয়েছে। কি বলেছে? সেই ভয় দেখানো ভূত, যেসব আমরা কি সাধারণত অনেকেই মানে মনে করি যে ভূত আছে কি নেই সেই তর্কে যাই না। তো এই যে ভূত বলা হয় যে ভূতেরা মানুষদের ভয় দেখায়। তো এখানে ইংরেজদের ভূত বলা হয়েছে, তারা কি মানুষকে ভয় দেখায় ভূতের মতন। তো সেই যে ভয় দেখানো ভূত, তাদের কি সর্বনাশ করব আমরা। এবার আনবো মাভৈ বিজয় মন্ত্র বলহীনের বল। বলছে আমরা সবাই যদি একত্রিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে, তোমাদের বিরুদ্ধে লড়াই করি, তাহলে কি আমরা কি সেটা মাতাকে কি মুক্ত করতে পারবো, ভারত মাতাকে স্বাধীন করতে পারবো। তোমরা ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয়। সেই ভয়ের টুটি ধরবো টিপে, করবো তারে লয়। মোরা আপনি মোরে মরার দেশে আনবো বড়া ভয়, অর্থাৎ অভয় দেওয়া। মোরা ফাঁসি পড়ে আনবো হাসি, মৃত্যুজয়ের ফল। তোমরা ভয় দেখিয়ে কিন্তু এদেশে শাসন করছো, অর্থাৎ তোমরা পিস্তল, কারাগারে বন্দি করে রাখা, মানুষকে ভয় দেখিয়ে এসব করেই কিন্তু তোমরা শাসন করছো, জয় দেখিয়ে নয়। অর্থাৎ মানুষের মন জয় করে কিন্তু তোমরা শাসন করছো না, তোমরা ভয় দেখিয়ে মানুষকে দাবিয়ে রেখেই তোমরা শাসন করছো। সেই ভয়ের টুটি আমরা টিপে ধরবো, অর্থাৎ সেই ভয়ের গলাকেই আমরা টিপে ধরবো, অর্থাৎ তার নাশ করব, তার ধ্বংস করে দিব। মোরা আপনি মোরে মরার দেশে আনবো বড়া ভয়। মরার দেশে অর্থাৎ এখানে মানুষের বেঁচে থাকা না বেঁচে থাকা প্রায় সমানই হয়ে দাঁড়িয়েছিল। ইংরেজদের যে অত্যাচার উৎপীড়ন, সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত ছিল, তারা বেঁচে থেকেও মরার মতনই ছিল, অর্থাৎ জীবন্ত লাশ। তো কি বলছে? এইরকম মরার দেশে আমরা আনবো বড়া ভয়, অর্থাৎ অভয় দিব আমরা মানুষকে, মানুষের পাশে দাঁড়াবো, মানুষকে আবার জাগিয়ে তুলব, যাতে সবাই একত্রিত হয়ে আমরা তোমাদের বিরুদ্ধে লড়াই করতে পারি। মোরা ফাঁসি পড়ে আনবো হাসি, মৃত্যুজয়ের ফল। বলেছে আমরা ফাঁসিকে বরণ করব, ফাঁসি হবে আমাদের, হোক, তাতে কোনো আমাদের পরোয়া নেই। আমরা এই ফাঁসি পড়েই এই ভারত মাতাকে আমরা শৃঙ্খল মুক্ত করব, ভারত মাতাকে স্বাধীন করব। ওরে ক্রন্দন নয় বন্ধন এই শিকল ঝঞ্ঝনা, এই যে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা। বলছে কি এখন আমাদের ক্রন্দন করার এখন আমাদের সময় নেই। এই যে শিকল আমাদের যে পায়ের যে শৃঙ্খল, পা বাঁধা, হাত বাঁধা, সেই শিকলকে আমাদের ভাঙতে হবে, ভেঙে আমাদের সবাইকে মিলে একসঙ্গে কাজ করতে হবে। তাহলে আমরা কি ভারতের মায়ের মুক্তি সম্ভব হবে। এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে হানছে লাঞ্ছনা, মোদের অস্থি দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল মানে বিদ্যুৎ। কি বলছে? এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে হানছে লাঞ্ছনা। তখন সাধারণ মানুষের প্রজাদের দুঃখ কষ্টের কোনো সীমা ছিল না। একদিকে ইংরেজ শাসকদের অত্যাচার, অন্যদিকে জমিদারদের অত্যাচার উৎপীড়ন, মানুষের জীবন ছিল অতিষ্ঠ, ভারত মাতা ছিল পরাধীন। এই যে একটা অবস্থা, তো এই যে লাঞ্ছিত আমরা, বঞ্চিত, উৎপীড়িত, এই আমরাই কিন্তু অত্যাচারকে লাঞ্ছনা হানছি, অর্থাৎ অপমান করছি। আমাদের এটা এখন সহ্য হয়ে গেছে, আমরা এখন লাঞ্ছনাকেই অপমান করছি। মোদের অস্থি দিয়েই জ্বলবে দেশের আবার বজ্রানল। বলছে আমরা দেশের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করব,
প্রাণ উৎসর্গ করে আন্দোলনের পথ প্রশস্ত করব। পরবর্তী যে প্রজন্ম তাদেরকে আন্দোলনের পথ দেখাবো। এভাবেই কিন্তু আমাদের অস্থি দিয়ে আমরা দেশে আবার বজ্রানল অর্থাৎ আন্দোলনের যে স্ফুলিঙ্গ সেটাকে বুঝিয়েছে। মানে আমরা আমাদের জীবন উৎসর্গ করে মাতার পরাধীনতার শৃঙ্খল ভাঙতে চাই এবং পরবর্তী আন্দোলনে পথও প্রশস্ত করব। এভাবেই হয়তো একদিন ভারত মাতার তার শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসতে পারবে, অর্থাৎ আমাদের জন্মভূমি, আমাদের মা স্বাধীন হবে। তার শিকল এভাবেই ভাঙবে। আমরা সেই আন্দোলনের পথ প্রশস্ত করে আমরা মাতাকে সেই পরাধীন অবস্থা থেকে উদ্ধার করব। এই কবিতাটা তোমরা 10 লাইন ভালো করে দাড়ি কমা সহ মুখস্থ করবে আর কবিতাটা বারে বারে ভালো করে পড়বে। আজকে তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ।